শ্রদ্ধেয় মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাজনেরা, দর্শক, আসনে বসে থাকা সকলকে আমার শ্রদ্ধা এবং শ্রদ্ধা সাংবাদিক বন্ধু ও লেখককে। বইয়ের লেখক যিনি, তার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তার বিভিন্ন বই আমার কাছে আছে, সে আমাকে বইগুলো উপহার দিয়েছে এবং বিভিন্ন সময়ে সে লোক ঐতিহ্য, লোক সংস্কৃতিকে সে তুলে ধরার চেষ্টা করে তার বিভিন্ন বইতে। এই সিদ্ধেশ্বর সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা আছে যে তার ইতিহাস, সেগুলো বিক্ষিপ্তভাবে আমরা পাই বিভিন্ন জায়গায়, কিন্তু একটি পূর্ণ রূপ আমরা কখনো দেখিনি। আমরা এই প্রথম মানচিত্রের বরাক উপত্যকার সিদ্ধেশ্বর শিব মন্দির এবং বারুণী মেলা নামক বইতে আমরা পাবো। বইয়ের ভেতরে কি আছে এখনো আমরা দেখিনি। আমরা খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষায় রয়েছি বইতে কি আছে। সিদ্ধেশ্বর শিব মন্দির এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী আস্থার একটি জায়গা। এর ইতিহাস বিভিন্ন গল্প উপন্যাসে আমরা পাই। আজকে থেকে প্রায় 100 বছর আগে সুরেন্দ্র কুমার চক্রবর্তী তার নারী শক্তি বা অশ্রুমালিনী উপন্যাসে এই সিদ্ধেশ্বরের উল্লেখ করেছেন। তিনি সিদ্ধেশ্বরে এসেছেন, এই সমস্ত গল্প সেই উপন্যাসের মধ্যে রয়েছে। এই উপন্যাসটি বর্তমানে যদিও আসাম ইউনিভার্সিটির ডিগ্রির সিলেবাসে রয়েছে অন্তর্ভুক্ত। এই জন্য যারা আগ্রহী তারা সিদ্ধেশ্বর সম্পর্কে আরো বেশি জানতে পারবেন মানচিত্রের বইয়ের মাধ্যমে। আমরা দেখি এই যে 1 মাস ব্যাপী যে এখানে মেলা হয় এবং একদিন যে সেখানে পুণ্য স্নান হয়, এই পুণ্য স্নান করতে দেখি আমরা অনেকের সঙ্গে আমি কথা বলেছি যে তারা কোথা থেকে আসে। আসামের বিভিন্ন প্রান্ত থেকে তো আসেই, ত্রিপুরা থেকেও আসে এবং বাংলাদেশ থেকেও অনেকে আসে, এবং আমি অনেক সময় কথা বলে দেখেছি এদের সঙ্গে। এই যে মানুষের মনে বিভিন্ন দূর দূরান্তে মানুষের আস্থা রয়েছে, এই আস্থাটা একটি ঐতিহাসিক আস্থা। কপিল মুনি, যিনি, যার নামে এই আশ্রম, তিনি কিভাবে এলেন তারও কিছু কিছু সংক্ষিপ্ত বিষয় আমাদের যারা আগ্রহী বিষয় জানতে তারা আমরা জানি। আমরা কুম্ভ মেলার কথা জানি। কুম্ভ মেলায় বিভিন্ন দূর দূরান্ত থেকে সাধুরা আসেন। দূর দূরান্ত থেকে সাধুরা আসেন, কোথা থেকে আসেন কেউ জানে না, এই সাধুদেরকে পরবর্তীতে আর দেখাও যায় না। কিন্তু বারুণী মেলাতেও আমরা এইভাবে কখনো কখনো কিছু কিছু সাধুদেরকে পাই যারা দূর দূরান্ত থেকে এসেছেন। শুধু আসাম, ত্রিপুরা বা এই উত্তর পূর্বাঞ্চল নয়, এবং অনেক দূর দূর থেকেও তাদেরকে দেখা যায়। কিছু কিছু প্রতি বছর দেখা যায় না। আমি কামাখ্যাতে একবার গেছিলাম সেই অম্বুবাচী মেলায়, তখন 2-1 জন সাধুর সঙ্গে কথা বলতে গিয়ে তারা